সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আজকে রাতে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। সারা বাংলাদেশেই সমন্বয়কারীদের উপরে যে একটা ক্ষোভ মানুষের, সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, বিগত 15টা বছর আমরা কিছু দুর্ঘটনা ঘটলেই শুনতাম জামাত শিবিরের কাণ্ড। এই যে বিগত 15 বছরে শুনেছি, সেখানে ধরেন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সেখানে দেখেন, বাংলাদেশে জামাত শিবির ছিল এবং গোপনে ছিল, কিন্তু তারা বাংলাদেশে ছিল। সকলে, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সকলরাই তারা বাংলাদেশে ছিল। তারা গোপনে ছিল, প্রকাশ্যে ছিল ছিল তখন তাদের ট্যাগ দিয়েছে, কিন্তু এই যে ট্যাগটা দিয়েছে সেটা আমরা রীতিমতোই ডিনাই করেছি। সব সময় আমরা সেটাকে রিসিভ করতে পারিনি, আর সেটাকে প্রতিহিংসা পরায়ণ মনে করেছি। কারণ জামাত শিবিরের ট্যাগ দিয়ে অকারেন্স করা যেত। বর্তমান সময়ে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এবং সকল বলতে 30টা রাজনৈতিক দল বাদে বাকি সকল, নিবন্ধিত 30টা রাজনৈতিক দল বাদে বাকি সকল রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দিতেছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব গতকালকে এই রাতের আগের রাতে 3টা বাজে সংবাদ সম্মেলন করে বলেছে, আওয়ামী লীগ ছাত্রলীগের অপকর্ম, এই তাদের বেপরোয়া কর্মকাণ্ডের জন্য আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাঘাত ঘটছে। আমরা শক্ত হাতে দমন করব। অর্থাৎ গত 6 মাসে তিনি বেতন ভাতা কোনো কিছুই তিনি নেননি। সেজন্য তিনি গত 6 মাসে অত পদক্ষেপও নিতে পারেনি, কাজকর্ম করতে পারেনি। তিনি কেবল শুরু করেছে কাজকর্ম। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে গাইবান্ধাতে আজকে রাতে গাইবান্ধাতে বাণিজ্য মেলা বলেন আর স্বাধীনতা প্রাঙ্গণে, গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে 9:30 বাজে জেলা শাখার শরীফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, মেহেদি যুগ্ম সদস্য সচিব ও সেবাউর রহমান, এই বৈষম্য বিরোধীর প্রধান এই ঠাকুরগাঁয়ের গাইবান্ধার যে 3 জন সমন্বয়কারী, তারা ওখানে একটা মহিলার সাথে, যেটা পত্রিকায় আসছে, মহিলার সাথে একটা বাক বিতণ্ড হচ্ছে। সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে তাকে পুলিশে দিয়ে দেন, আইনের কাছে সুপর্দ করে দেন। সেই কথার পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কারী শরীফুল ইসলামের পেটের ভুঁড়ি এবং কি বলবো আর কি, খুব করুণ অবস্থা। তিনি আইসিইউতে আছেন। এরপরে এই মেহেদি, এরপর শেফাউর, এই যারা এই 3 সমন্বয়কারীদেরকে বেধড়ক মারপিট দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে, যেই দেশে আওয়ামী লীগ মুখে বলার মতো লোক নেই, বাংলাদেশের এখন বর্তমান সময়ের সর্বনিকৃষ্ট দল হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। ওই প্রশাসনের কাছে, যেখানে চায়ের দোকানে আওয়ামী লীগের পক্ষের ভিডিওটা পর্যন্ত ছাড়ে না, মোবাইলে আওয়ামী লীগের পক্ষের ভিডিও রাস্তাঘাটে কোথাও দেখে না।
সেইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এইভাবে প্রতি রাতে উইকেটের পতন ঘটায়। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিএনপিরা বলছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আওয়ামী লীগ এখন বাংলাদেশে নেই, গর্তে। আওয়ামী লীগ কখন আসবে, কবে আসবে, সেটা অনেক ব্যাপার, প্রতিষ্ঠিত হবে সেটাও অনেক ব্যাপার। কিন্তু আমরা যে এখন মাঠে আছি, আমাদের মধ্যে কে আমার প্রতিপক্ষ, কে আমার পক্ষ, এটা একটা বোঝার চেষ্টা করা উচিত। সাধারণ জনগণ সহ যারা এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছে তাদের বোঝা উচিত। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি পদত্যাগ না হয়, তাহলে এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের অস্তিত্ব, সমন্বয়কারী ছাত্রদের অস্তিত্ব, এই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি চান না এই বৈষম্য বিরোধী বা সমন্বয়কারীরা তারা একটা ভালো কিছু করতে পারুক বা করুক, সেটা তিনি চান না। যদি সেটা তিনি চাইতেন, যদি সমন্বয়কারীর এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এবং দেশকে, দেশের মানুষের, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাইতেন, তাহলে প্রকৃত ডেভিল হান্ট, প্রকৃত যারা ডেভিল হান্ট, সে যে দলের হোক, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যে দলের হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করতেন। দুঃখজনক হলেও ঘটনা সত্য। দেখেন, যেই আবরার হত্যার জন্য, বিচারের জন্য বিএনপি, জামাত, শিবির আন্দোলন সংগ্রাম করেছে, দেখছিলেন না? এটা ওই বিচারের জন্য নয়, এটা হলো মানুষের বিবেককে মানে মিথ্যা মরিচিকার দিকে ধাবিত করার জন্য। কারণ হচ্ছে দেখেন, সেই আবরার হত্যার আসামি 20 থেকে 21 জন আসামি, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে সেই এই থেকে যেভাবেই হোক না কেন সিস্টেমে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন বলা হয়েছে পালিয়ে গিয়েছে। আবার এই 6.5 মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গিয়েছে, সেই 6.5 মাস পর কোর্টের হাজিরা দিতে গিয়ে উকিল না থাকার কারণে, মামলার পরিচালনাকারী না থাকার কারণে খোঁজ নিয়ে দেখছে সে আসামি নাই। এই হলো দেশের অবস্থা। যেই দেশে বিচার ব্যবস্থা নেই, যেই দেশে আইন শৃঙ্খলা নেই, যেই দেশের নিয়ম শৃঙ্খলা নেই, সেই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে? আমি এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো, খুব দ্রুত এই 2-1 দিনের ভিতরে, 24 ঘন্টার ভিতরে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে পদত্যাগ করাইয়া বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীর নেতৃত্বে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসানো হোক। না হইলে আগামী 15 দিনের ভিতরে আস্তে আস্তে এরকমের উইকেট হাসপাতালে থাকবে। থাকতে থাকতে এরপরে তার বাড়িঘর থাকবে 32 নম্বরের মতো। এরপরে নাম দেওয়া হবে, আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ তো আগামী, আমাদের যদি কোনো ব্যর্থতা না হয়, তাহলে আওয়ামী লীগ আগামী 20 বছরেও আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি, সেনাবাহিনী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এবং বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নাই, কেউ বলতে পারবে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পদত্যাগ চায়নি ব্যর্থতার জন্য। আর এই ব্যর্থতার কারণেই হয়তোবা আওয়ামী লীগের জয় জয়কার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ধারাবাহিকতার ভিত্তিতে আগামী 20 বছরে আসার সম্ভাবনা ছিল না আওয়ামী লীগের। সুতরাং বুঝতে হবে আমাকে কারা কিভাবে আমাকে হ্যারাসমেন্ট করতে চায়, ছোট করতে চায়, আমাকে প্রতিষ্ঠিত করতে চায় না, এটা বুঝতে হবে। এটা বুঝে শুনে এরপরে
সমন্বয়কারী বৈষম্য বিরোধীদেরকে হাঁটতে হবে। আমি তাদেরকে বলবো, খুব দ্রুত আপনারা যদি আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দেওয়ার চেষ্টা করে যদি কিছু করতে চান, তাহলে আপনারা ব্যর্থতা, শুধু ব্যর্থতা না, শুধু চরম ব্যর্থতা হবেন এবং আপনাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।